ঈশ্বর রাজা ঈশ্বর তাই দেবেন সিং প্রতিষ্ঠিত মুকুট সিং পরিচালিত এই গুবরণী আদিবাসী বাবুকালী ছৌগারবি যার বিরুদ্ধে রয়েছে রানিত্য পরামানিক রয়েছে মানিক চন্দ্র সিং সরকার রয়েছে আমার আপনার সকলের জানা ইপুল্লা জেলার সুনামধন্য শিল্পী বাংলার জনপ্রিয় যোদ্ধা তাই প্রথম পুজো করে তোমাদের জোর ধরে বাসায় দিয়ে আমরা আপনাদের মহামঞ্চে শুরু করতে চলেছি যে বড়খানি সেই বড়খানি হল সুরত রাজা সন্ধি পূজা তাই এদিকে সেই সুরত রাজা ছড়ে চলেছে এই শিব পূজা করার জন্য তার রাজমহলে
Hare
অধিকার চাইছে। সরুর কাকা বাবু, তুমি যে আমার কেনার জমি সংরক্ষণ করে হাতে নিয়েছো, তা তো তোমাকে এই রাজ্যের অধিকার দিতে হবে, তা তো তোমায় এই রাজ্যের অধিকার দিতে হবে। অরে পুত্র তোকে যদি বলি এই রাজ্যের অধিকার না দেবো, তাহলে বুঝে তুই কি করবে? সরুর কাকা বাবু, তাহলে কি তুমি বাহু বলে ছেড়ে দেবো? তাহলে কি তুমি বাহু বলে ছেড়ে দেবো? ওরে ভাই আমার খেলার ক্ষতি গো, ওরে ভাই আমার খেলার ক্ষতি গো, এই সরকারকে মারতে মারতে এই মণিপুর রাজ্য থেকে বার করে দে। এই রাজ্য থেকে বিতাড়িত করে না। ওরে ভাই আমার খেলার ক্ষতি গো, চলো ভাই চলো, এবার আমরা রাজত্ব ভোগ করি, এবার আমরা রাজত্ব ভোগে ভোগ করে। আগমন করছে। আমি একা
জনা জনম দুঃখী গোপাল বড় দয়াল আমি এক জনা আমি এক জনা ওই আমার দুঃখে দুঃখে জনমে আমার দুঃখে দুঃখে জনমে দুঃখে হইল না জনম দুঃখী পাবল বড় দয়াল আমি এক জনা ওগো ছবি আজ তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গেলে ছবি আজ তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গেলে মনকালে সবই ধরনে ভাই মনকালে সবই ধরনে আমার মন মন রয়া ধরে আমার মন কালে রে মন কালে সবির ধরনে মন কালে ভগবান আমি জানি খেনের জ্বালা সহ্য করতে পারছি না মা এই তুমি আমার একটু কিছু খেতে দাও না মা এই তুমি আমার একটু কিছু খেতে দাও হরিমন্ত্র হরিমন্ত্র তুই এখানে বসবো না আমি তোর জন্য খাবার নিয়ে আসছি বাবা আমি তোর জন্য খাবার নিয়ে তাই তো আমার মত চলে গেল আমি যাই খেনের জ্বালা সহ্য করতে পারছি না আমি এখন করি কি হয়তো আমার কাছে যেন সেই দুনিয়া আম দেখা যাচ্ছে তাহলে যাই সেখানে গেছে আম দুটো করে আমি খেনের জ্বালা বেতাই আমি খেনের জ্বালা বেতাই আমি খেনের জ্বালা ওরে পুত্র অমনেরা একবার ডাক না বলে রে ওরে পুত্র একবার ডাক না বলে রে ওরে বাছা অমনে
আগমন করছে আর পাখি জন দিয় দয়া আমায় নারী জন দিয় না আমায় নারী জন দিয়
পাখি জানা দেয়া দয়া আমি তো ডালাবি আমার মন্ত্রীকে সাথে দর্শন করেছে টোটাল আমার মন্ত্রীকে তুই দেখো টোটাল আমার মন্ত্রীকে তুমি দেখো আমি তো দেখো করার জন্য সুস্থার ঘাটাচ্ছি তাই বলি জানি তোমার মন্ত্রকে আমি দাহ করবো তার যদি কিছু করে লাগবে কি পয়সায় রেখো তুমি পয়সায় রেখো আমার কাছে কোনো পয়সা নেই আমি কোথায় পাবো আমার কাছে কিছু নেই তুমি যদি তোমার পরনের কাপড় টুকরো আমায় দাও তাহলে কিন্তু আমি তোমার পুত্রকে দাহ করবো তাহলে কিন্তু আমি তোমার পুত্রকে দাহ করবো ভগবান তুমি আমার কত কাবাবে ঠাকুর আমার পুত্র জন্য আমার পরনের কাপড় টুকরো লাগবে ঠাকুর আমি ছেলে মণিপুর রাজ্যের রানী আমার পুত্র ছিল রাজকুমার আমার শরীর গর্ভবতী হয়েছে আমাদের বেহার আজ হয়েছে আমি পুত্র হারা তাই আমার পুত্র তুই সত্যি বাবা তোর জন্য আজ আমার এই পুরোর কাপড় টুকরো লাগবে আমার পুরোদিনের কথা তাহলে কি সে আমার বালাবতী ঈদের শেষে আমার বালাবতী তাই আমি তার কাছে আমার জিজ্ঞেস করে আসছি তার কাছে আমার পরিচয় দিই ওরে বালাবতী তুই আমায় চিনতে পারছি না বালাবতী আমি যে তোর সেই হতভাগা স্বামী আমি যে তোর সেই হতভাগা স্বামী তুমি আমায় ক্ষমা করে দিও স্বামী আমি যে তোমার পুত্রকে জীবিত রাখতে পারিনি আমায় তুমি ক্ষমা করে দাও
তুই কি কথা বললি বালাবতী? কোথায় আমার পুত্র আমার কাছে দিয়েছ বালাবতী? তার কাছে আমায় দিয়েছ, তার কাছে আমায় ওরে পুত্র, তুই কি করেছি বাবা? আমায় একটিবার তুই পিতা পিতা বলে না। ওগো ঠাকুর, আজ তোমার এই বড় শিশু তোমার কি দোষ করেছিল ঠাকুর? এই অবলা শিশু তোমার কি দোষ করেছিল? আজ যদি তুমি জীবনটা দিলে, এই আমার প্রাণটা তুমি কেন জানিলে ঠাকুর? আমার প্রাণটা তুমি কেন নিলে না? ওরে বালাবতী, কি হয়েছে বালাবতী? আজ আমাদের পুত্র ছেড়ে চিরন্তরে চলে যাচ্ছে। এই চলো বালাবতী, চলো আমাদের পুত্রকে দেওয়ার পূর্বে আমরা আমাদের প্রাণ বিসর্জন দেব। ওই যে পিতার আগুন দাও দাও করে জ্বলছে। এসো বালাবতী, এসো, এই চলো, এই চলো, আমি যাবো বালাবতী, সেই ঘরের কাছে আমি ক্ষমা চেয়ে দেবো। ভগবান, আমি যা ভেবে আমি বড় ভুল করেছি মা। তোমায় যে আমি চরম অপমান করেছি মা। আমায় তুমি ক্ষমা করো বাবা, আমায় তুমি ক্ষমা করে দাও। ওরে রাজা স্রোত, আজ তুমি তোমার ভুল করতে পেরেছ, এটাই আমার কাছে যথেষ্ট বাবা, এটাই আমার কাছে যথেষ্ট। ভগবান, আমি যে তোমারই পুজো করবো মা, আমি তোমায় ঘৃণা করেছিলাম বাবু, আমায় তুমি ক্ষমা করবো মা, আমি যে তোমারই পুজো করবো। হরে রাজা স্রোত, হরে রাজা স্রোত, আজ তুমি ধন্য, আজ তুমি ধন্য, তোমার ভুল বুঝতে পেরেছ, তাই আমি তোমায় ক্ষমা করে দিলাম বাবা। এই যাও, আমি তোমার সোনার সংসার ফিরিয়ে দিলাম, তোমার পুত্রকে আমি পুনর্জন্ম দিলাম। স্রোত রাজার পুত্র পুনর্জন্ম হবে। আমার যে কিছু মনে পড়ছে না, আমায় তুমি বলে দাও মা, আমায় তুমি বলে দাও। হরে পুত্র, তাহলে বুঝবি বাবা, এ সময়ের মহিমা। তো বাবা, তো আজ আমরা সকলে মিলে মায়ের পুজো করি বাবা, আমরা সকলে মিলে মায়ের পুজো করি। মাতাই নমো Yeah.
নমস্কার। এই নমস্কার মহামঞ্চে উপস্থিত সেই দর্শক মন্ডলী আজ মানে সুরদার সতী পূজায় খাড়ি করে লাভ সমাপন